হ্যালো বন্ধুরা, আমি মিলন আনসারি। আজকে আপনাদেরকে একটা ফুল বানিয়ে দেখাবো। হয়তো আপনারা এর আগে ইউটিউবে এই ফুলটা অনেকবারই দেখেছেন, কিন্তু বানাতে পারেন নাই। আজকে সেই ফুলটা আমি আজকে একটা একটা করে বোঝাবো এবং ভালো করে বোঝাবার চেষ্টা করব এবং বানিয়ে দেখাবো। আশা করি আপনারা একবার দেখলেই বানাতে পারবেন। ঠিক আছে, তো শুরু করা যাক ভিডিওটা। এখানে প্রথমে ইঞ্চিতে নিয়ে নেব, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, আর অরিজিন পয়েন্টটা মিডলে নিয়ে নেব। এভাবে করার পর পেজটা খুলে নেব। এই ভিডিওটা আমি এমনভাবে বানাবো যে আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। এর আগে যে ভিডিওগুলো আপনারা দেখেছেন হয়তো সবই বুঝতে পেরেছেন। আমি আমার ভিডিওতে পরিষ্কারভাবে আপনাদের বোঝাবার চেষ্টা করি, কোনো অংশ গোপনীয়তা থাকে না। ঠিক আছে, পেজটা খুলে গেছে। পেজটা খোলার পর আমি যে ফলোয়ারটা বানাবো সেই ফলোয়ারটা আমি ফাইল থেকে বের করে নেব। আমার এই ফাইলে সেভ করা আছে। এই ফাইলে এই 1 নম্বরটা আমি ওপেন করে নেব। তো এটা ফটো ওপেন হলো। এটা মাপ চাইছে 463 হাইট আর 462 চওড়া। ঠিক আছে, থাকলো। তারপরে এই পেজটা বন্ধ করে দেবো, ডিসপ্লে ম্যাটেরিয়ালটা। এবার 2D তে চলে যাব। 2D তে আসলে দেখতে পাবেন ফলোয়ারটা। এরপরে আমি এখানে মাপ নিয়ে নেব। এই মিডিল পয়েন্ট থেকে মাপ নিয়ে নেব, আর একটা মাপ নিয়ে নেব বাইরের দাগটাতে। এটা আপনাদের সহজভাবে বোঝাবার চেষ্টা করছি আমি। পলিলাইন দাগ টেনে নেব। পলিলাইন দাগটা আপনারা যত স্মুথ ভাবে টানবেন ডিজাইনটা আপনার ততই ভালো হবে। ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে গেলে, পার করে করে দেখলে ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না। এই যে ফলোয়ারটা আছে একটু টাফ আছে। আগের ভিডিওগুলো আবার নর্মাল পাতি পাতা বানানো খুবই সহজ, কিন্তু এটা ভালো করে না দেখলে আপনারা বানাতে পারবেন না। তাই বলছি ভিডিওটা ভালো করে দেখুন। প্রথমে দাগটা করে নেবেন। দাগটা করে নেওয়ার পর পলিলাইন টানার পর এখানে আপনার যাব শেপ এডিটর টুলসে যাওয়ার পর রাউন্ডে ক্লিক করব। রাউন্ডে ক্লিক করার পর স্কেল টু হাইট, মার্জ হাইট 3D তে কনভার্ট করে নিই, নাহলে বুঝতে পারা যাবে না। এখানে হাইট দিয়ে দেবো 5 দেব। স্কেল হাইট 5 থাকবে। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করব, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর স্টার্ট হাইট আপনার 1 mm দিচ্ছি। 1 মিনিট বন্ধু, এর আগে আমাকে রেজুলেশনটা বাড়িয়ে নিতে হবে। রেজুলেশন না বাড়ালে ভিডিওর আপনার যে ডিজাইনটা বানাবেন সেই ডিজাইনটা মানে স্মুথ হবে না। রেজুলেশনটা বাড়িয়ে নিতে হবে। বাড়ানোর পর আপনাকে ভিডিও বানাতে হবে, আপনাকে ডিজাইন বানাতে হবে।
দেখে নেবো একবার। ঠিক আছে, সেভ এডিটরে যাওয়ার পর দেখুন এখানে যে ফাটা দাগগুলো আসছিল সেটা আসছে না। ঠিক আছে, স্টার হাইট 1 mm থাকবে। মার্জ হাইট করে দেবো। স্টার হাইটটা একটু বেশি বাড়াতে হবে, এটা 2 mm দিয়ে দিই। ঠিক আছে, ওকে। এরপর এখানে একটা কমান্ড ব্যবহার করতে হবে। তার জন্য আমাকে এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর দেখুন ফলোয়ারটা একবার দেখে নিই। এই দিকটা উঁচু আছে এবং এই দিকটা ডাউন আছে। ঠিক আছে, এবার আমাকে একদিকে নামাতে হবে এবং একদিকে উঠাতে হবে। এখানে একটা কি প্রবলেম হয়, এই যে দেখুন এই লাইনগুলো ঠাড়ো ঠাড়ো দাগ হয়ে উঠে গেছে। এগুলো কি করবেন, একবার এই সাইডে ক্লিক করে দেবেন। দেখুন এটা চলে গেছে। এবার আমরা এটা ঠিক করে নেব, এটা কোথায় কতটা নামাতে হবে। এই যে 100% আছে, এই 100%টা কম বেশির মধ্যে, মানে 100% নামবে এবং 100% উঠবে, এটা একটু কমিয়ে নেব। এটা আমি ওই 80-র মধ্যে রাখবো। দেখুন এদিকটা একটু হাইট হলো। এটা একটু এদিকে নিয়ে আসবো আর একটু এটা একটু তুলে দেবো। আশিতে নয়, আর একটু কমাতে হবে। ঠিক আছে, হাইটটা 70 হাইটটা ঠিক আছে। এবার অ্যাপ্লাই করে দেবো। এবার এটাকে কুকি কাটার মেরে নেবো। কুকি কাটার মারার পর এটাকে রোটেট করে নেবো। দেখে নিই একবার হাইটটা ঠিক আছে নাকি। হাইটটা একটু বাড়ালে 6 করে দিই। ঠিক আছে, এটা একটু আপ ডাউন করতে হবে আর একটু এদিকটা কমাতে হবে। তার জন্য আমি এখানে ফ্ল্যাট রিলিফে যাব। ফ্ল্যাট রিলিফে যাওয়ার পর পার্সেন্টটা একটু কমিয়ে দেব। আর একটু কমাবো। কমাবার পর এটা অ্যাপ্লাই করে দেবো। ওকে, 3D 2D আবার দেখে নিই। ঠিক আছে, এবার এটা কুকি কাটার মারবো। কুকি কাটার মারার পর রোটেট করব। এখানে দেখে নিই কত আছে। ফাইভ। দেখুন বন্ধুরা এটা ছিটিয়ে যাচ্ছে। এই ছিটিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাকে এই মিডল পয়েন্টটা এখানে দেখতে হবে, মাউসটা নিয়ে এখানে কত পয়েন্ট আসছে সেখানে এই পয়েন্ট দুটো দিতে হবে, তাহলে আপনার ঠিক হবে। ওকে, কন্ট্রোল জেড টিপে নেবো। জেড টিপে নেওয়ার পর এটা আমাকে মিডিলটা বের করতে হবে। মিডিলটা বের করার জন্য আমি দুটো দাগ টেনে নেবো। এখানে এখানে দুটো দাগ টেনে নেবো। দাগটা টানার পর
আমি F9 টিপব যাতে মাঝে চলে আসে। F9 মিডিলটা আমি এখানে দেখে নিই কত আছে, 231/231। ঠিক আছে, এখানে দিতে হবে 200, রোটেট করে নেব 231, 231/231, 5টা নেব, এখানে অ্যাপ্লাই করে দেবো। এটা ক্লিক করতে হবে, অ্যাপ্লাই, কি টিপবো, এডিট করার পর পেস্ট করে দেবো। কুকি কাটার মেরে নেব, একবার কুকি কাটার মেরে নেওয়ার পর একে রিলিফে কনভার্ট করব। ক্লিপআর্টে যাব, ক্লিপআর্টে যাওয়ার পর এটা ক্লিক করার পর এটা ক্লিক করব, আপনার এটা রিলিফে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এরপর আর একটা পেজ নিয়ে নেব, পেজ নেওয়ার পর এখানে ক্লিক করতে হবে, প্লাসে ক্লিক করতে হবে, প্লাসে ক্লিক করার পর এই পেজটাতে কাজ করবো আমি এখন। এই পেজটা বন্ধ করে দেবো, 1 নম্বর রিলিফে কাজ করব। এটা শিফট টিপে এটা গোল করে নেবো, এখানে দুটো দাগ লাল করে নেবো, তারপরে রাউন্ডে চলে যাব, রাউন্ডে যাওয়ার পর এটা রাউন্ড দিয়ে দেবো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিচ্ছি। এটা স্কেল টু হাইট দিই 14 mm, দেখি 14 mm কতটা ডিপ হচ্ছে। যেহেতু এটা চওড়াটা বেশি আছে, হাইটটা বেশি লাগবে, 20, স্কেল টু হাইট, এখানে 45 করে দেখা যায়। 45 রাউন্ডটা ঠিক আছে। এখানে রাউন্ডটা আপনাকে যত আপনি ভালো করে করবেন ততই আপনার ডিজাইনটা ভালো হবে। এটা 25 করতে হবে, 25 করলে কি হবে, আপনার জায়গাটা যেহেতু বড় হয়ে গেছে তার জন্য এটা উঁচু হচ্ছে না, সেই জন্য হাইটটা একটু বাড়াতে হচ্ছে। ঠিক আছে, ক্লিপারে কনভার্ট এটা হয়ে আছে। এবার তলাকার যে পেজটা আছে সেটা আমি চালু করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা উপরে চলে আসছে, কত সুন্দর লাগছে দেখে। এটা এর আর আপনার এটা এর, এটা বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাবে, আর এটা বন্ধ করলে এটা থেকে যাবে। এগুলো বুঝতে হবে, এটা মেন বোঝার জিনিস। এই ডিজাইনের মধ্যে মেন বোঝার জিনিস হচ্ছে এটাই। আমি যদি এর হাইটটা একটু কমাতে চাই আর এরটা একটু বাড়াতে চাই, তাহলে আমাকে এটা বন্ধ করে দিতে হবে, এটা বন্ধ করে এটা চালু করতে হবে। এর হাইটটা আমি একটু বাড়াবো, তার জন্য কি করতে হবে, এখানে 7 mm দিয়ে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পর পেস্ট করে নিলাম।
পেস্ট করে ক্লিপে কনভার্ট করা আছে। এটা কপি কাটার মানে ডিলিট করে দেবো। এই যে হাইটটা আছে, এই যে উপরে হাইটটা আছে, এই হাইটটা আরেকভাবে বাড়ানো যায়। ঠিক আছে, এটা আরেকভাবে কিভাবে বাড়ানো যায় তার জন্য আমার এখানে স্ক্রিনে সেই অপশনটা নেই। এটা আমি এই অপশনটা আনার জন্য উইন্ডোজে যাব, লেআউট করব, এটা ক্লাসিক করতে হবে। ক্লাসিকে গেলে দেখুন এখানে অনেকগুলো পেজ চলে আসছে। এবার কি করতে হবে, আমাকে এই নিচের ক্লিপটা বন্ধ করতে হবে। নিচের ক্লিপ এটা বন্ধ করার পর আমাকে এখানে যেতে হবে, স্কেল রিলিফ। স্কেল রিলিফে দেখুন এই যে হাইটটা দেওয়া আছে, এটাতে আমি 8 দিই, তাহলে দেখুন হাইটটা একটু বাড়বে। বেশি হাইট বাড়িয়ে দেখাতে হবে আপনাদেরকে। দেখুন 25 দিলাম, দেখুন হাইটটা কতটা হলো। এটা আপনি 8 রাখতে হবে, তাহলে হাইটটা ঠিক থাকবে। অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করে এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর আবার আগের অপশনটা নিয়ে চলে আসবো। উইন্ডোজে যে লেআউটে যাওয়ার পর স্ট্যান্ড সাইজটা করে দেবো। এতে আমার ডিজাইন আমার তৈরি করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। ঠিক আছে বন্ধুরা, এবার এটা চালু করে দেবো। এবার আমি কি করব, এই রিলিফে যে আউটসাইড ভিক্টরটা এটা আমি নিয়ে আসবো। তার জন্য আমাকে বাউন্ডারিতে যেতে হবে। বাউন্ডারি যাওয়ার পর এই সিলেক্ট রিলিফ লেয়ারে এখানে আমাকে ওকে করতে হবে। দেখুন ওটা ওকে করার সাথে সাথে আমার এই রিলিফের যে বাউন্ডারিটা আছে সেটা দেখুন চলে এসছে। বাইরে বাউন্ডারি কেউ ধরে নাই। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, এটা এই বাইরেটা Z0 আউটসাইড করে কেটে দেবো। দেখুন এটা এভাবে কাটছে না, এটা কাটার অন্য তরিকা আছে। তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে রিলিফে যেতে হবে। রিলিফে যাওয়ার পর এডিটে যাব। এডিটে যাওয়ার পর এই যে Z0 আউটসাইড রয়েছে ভিক্টর, Z0 আউটসাইড ভিক্টরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আউটে বাইরে যা ছিল সব আউট হয়ে গেছে। বন্ধুরা এগুলো ভালো করে দেখতে হবে, মন দিয়ে দেখতে হবে আর বুঝতে হবে। এদিক ওদিক পার করে করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এই ডিজাইনটার মধ্যে অনেক কিছু বোঝার আছে। এই ডিজাইনটা যদি আপনি শিখে যান, আপনাদের ডিজাইন তৈরি করতে আশা করি ফুলের মধ্যে কোথায় আটকাবে না। এবার বাইরের ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এবার ভিতরের যে অংশটা আছে, ভেতরে এই যে রয়েছে এটা, এই ভেতরে এই ডিজাইনটা এবার তৈরি করতে হবে। তার জন্য কি করব, এখানে ভিক্টরটা টেনে নেব, এখানে দাগটা দিয়ে নেব, স্মুথ করে নেব। এটা স্টেপে স্মুথ করে নেব। স্মুথ করার পর এটা ভালোভাবে স্মুথ করব। এবার কি করব, এটা এক্সপোর্ট ভিক্টর করব। এটা ক্লিক করলাম, এটা ক্লিক করার পর ভিক্টরে যাব। ভিক্টরে যাওয়ার পর এই যে এক্সপোর্ট রয়েছে এটা ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এটার সাথে এটা দেখুন কাট হয়ে গেছে। ঠিক আছে, এটা আলাদা হয়ে গেছে। এবার এটার সাথে এটা একসাথে জয়েন করে নেব, যে টিপে জয়েন করে নেব। ওকে,
এবার কি করব, এই যে দাগটা দেখছেন এই দাগটা ক্লোজ করে নেব। তার জন্য ভিক্টরে যাব। ভিক্টরে যাওয়ার পর এখানে এই যে হয়েছে উইথ এ স্মুথ কার্ভ, এটাতে ক্লিক করব। দেখুন এটা ক্লিক করার সাথে সাথেই এটা পুরো রাউন্ড হয়ে গেছে। এবার আমি 3D পেজে চলে যাব। 3D পেজে যাওয়ার পর এখানে সেভ এডিটরে যাব। সেভ এডিটরে যাওয়ার পর না, তার আগে আমাকে একটা পেজ নিয়ে নিতে হবে। আর একটা পেজ নিয়ে নিতে হবে। তার জন্য এখানে একটা পেজ নিয়ে নেব। এখানে আর একটা পেজ নিয়ে নেব। দেখুন 2 নম্বর চলে আসছে। 2 নম্বরে এটি এন্ডও 2 নম্বরের মধ্যে হচ্ছে। এটা রাউন্ড নেব। রাউন্ডটা এখানে হাইটটা দিয়ে দেবো। এটা হাইটটা আপনার স্কেল টু হাইট করে এখানে 20 mm হাইট দেওয়া যাক। আর স্টার হাইট হবে 4 mm। 6 mm। হাইট 25। ডিজাইনের হাইটটা একটু বেশি আছে। টোটাল 32 mm হাইট আছে। এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এই দাগগুলো যে ঠাড়ো ঠাড়ো হয়ে যাচ্ছে, এখানে কিন্তু মার্জ করা আছে, তারপরেও এই দাগগুলো ঠাড়ো হচ্ছে। এটাই করতে হবে। তুমি কেটে দেওয়ার পর এখানে ডান দিকে মাউসে ক্লিক করার পর এখানে মার্জ হাইটটা করতে হবে। এগুলো ভালো করে দেখতে হবে, কিন্তু এগুলো পার করে করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আর ডিজাইনটা বানাতে পারবেন না। ঠিক আছে, এরপর আমি যাব দেখুন এখানে আর দাগ ঠাড়ো হয়নি। ঠিক আছে, ঠিক আছে, হাইট অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করার পর ক্লিপারে গিয়ে সেভ করে নেব। সেভ হয়ে গেছে। এই দুটো ডিজাইন বন্ধ করে দেবো। এটা কি করব, আউটসাইড ভেক্টর। আউটসাইড ভেক্টর আউটসাইড ভেক্টর দেওয়া এখানে আমি করব Z0 আউটসাইড ভেক্টর। দেখুন বাইরেগুলো চলে গেছে, কিন্তু এই যে ডিজাইনগুলো আছে এগুলো যাবে না, এগুলো থাকবে। এই ডিজাইনের এটাই কায়দা, ভালো করে দেখুন। প্রথম দেখে থাকলে মাথায় ঢুকতে একটু অসুবিধা হবে, ভালো করে দেখুন তাহলে কোনো প্রবলেম হবে না। এবার আমাকে এটা আপ ডাউন করতে হবে। এই ফটোটা দেখুন, এই যে এই মাথাটা ঢুকে গেছে আর এই মাথাটা উঠে আছে, তাহলে কি করতে হবে, ডিজাইনে এই মাথাটা নামাতে হবে। নামাতে গেলে আমাকে কি করতে হবে, 3D তে যেতে হবে প্রথমে। 3D তে যাওয়ার পর আমাকে আবার ওখানে টুলপাথগুলো এগুলো নিয়ে আসতে হবে, সেটিংগুলো। উইন্ডোজে যাব, লেআউটে যাব, ক্লাসিকে যাওয়ার পর আমার ডিসপ্লেতে এটা আসছে না উপরে, তার জন্য আমাকে এখানে আসতে হচ্ছে। ঠিক আছে, উইন্ডোজ, লেআউট, ক্লাসিক, উইন্ডোজ, এই মাথাটা নামাতে হবে, এটা উল্টো হয়ে আছে।
প্রথমে একটু কমিয়ে নিই, এটা কমাবার দরকার নাই, এটা এইদিকে আসবে আর এটা এইদিকে যাবে, তাহলে এই মাথাটা নেমে যাবে এবং এই মাথাটা উঠে যাবে। ওকে, একটু কমাই, এটা আপনাদেরকে নিজেদেরকে দেখে নিতে হবে যে কতটা কমালে কতটা কি ঠিক হবে। এবার ফুল তো সবারই একরকম লম্বা চওড়া হয় না, একরকম গোল হয় না, কাউরি 4 ইঞ্চি কাউরি 5 ইঞ্চি। এবার যত চওড়া বড় হবে তত হাইটটা বেশি দিতে হবে। এটা কি করবো, অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করার পর আমি আগের পেজটা নিয়ে চলে আসবো, উইন্ডোজে যাওয়ার পর লেআউটে স্ট্যান্ডার্ড, আগের সেটিংটা নিয়ে চলে আসছি, সেটিংটা চলে আসছে। এবার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, কিন্তু ভিডিওটা পুরোটাই দেখুন, নাহলে বুঝতে পারবেন না। এই ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে আর ডিজাইনের কোনো সমস্যা হবে না ফুলের ব্যাপারে। এই ডিজাইনটার মধ্যেই 4-5 রকম শিক্ষা আছে। এটা কি করব, কুকি কাটার মারবো, কুকি কাটার মেরে আমি এটাকে রোটেট করে নেব। এটা এখানে তো মিডল নাম্বারটা দিয়ে আছে, এখানে আর লাগবে না, আমাকে 5টা করে নেব। 5টা করার পর এখানে আমি চওড়াটা দেখে নেব কত চওড়া আছে, 183 চওড়া আছে, ভালো করে দেখবেন বন্ধুরা, 183 চওড়া আছে। এবার এটা আমি অর্ধেক করলে কত হয়, 90 দুগুণে 9 দুগুণে 18, 90 90 করে দেবো দুটো, 90 এবং এখানে 90, একটু কম বেশি হবে। এবার কন্ট্রোল টিপে আমি অ্যাপ্লাই করব, তাহলে কি হবে, ভেতরে একটা চলে এলো এবং বাইরে একটা চলে এলো, তাই তো। এবার আমি বাইরেটা আগে পেস্ট করে দিচ্ছি, তারপরে ভেতরেরটা একটু হাইট কমাতে হবে, কেননা ভেতরে দেখুন এখানে ঢুকে আছে অনেকটা খাল হয়ে, ঠিক আছে। তার জন্য ভেতরেটা একটু ক্লিক করে নেওয়ার পর ভেতরেটা একটু ঢুকিয়ে নেব। ঢুকাতে গেলে কি করতে হবে, এডিটে যেতে হবে, এডিটে যাওয়ার পর হাইটটা 20 আছে 15 করে দেবো, আর একটু কমাতে হবে 12, 12 দিলে অনেকটা খারাপ যাচ্ছে, 15 অ্যাপ্লাই, হ্যাঁ ঠিক, 5 ঠিক আছে, এটা আমি আইডিয়া করেছিলাম। ওকে, ফার্স্ট করব, দেখুন ফার্স্ট করার পর এটা ক্লিপে কনভার্ট হয়ে আছে অলরেডি, দেখি এগুলো চালু করে। এবার এই মাঝখানে জায়গাটা একটু খাল লাগছে, এখানটা এখানে একটা বন্ধ আছে, এই মাঝখানটা একটু এখানটা খাল লাগছে, তার জন্য কি করতে হবে, এখানে একটা গোল বিন্দি করতে হবে। গোল বিন্দি করার জন্য একটা পেজ নিয়ে নেব, পেজ নেওয়ার পর এখানে একটা সার্কেল টানবো, গোল সার্কেলটা একটু চাপিয়ে নেব, চাপিয়ে নেওয়ার পর কি করব, আর একটু ছোট করতে হবে, ডিলিট করলাম।
ওকে, এবার এটা সেভ এডিটরে যাব। সেভ এডিটরে যাওয়ার পর রাউন্ড করব, রাউন্ড স্কেল টু হাইট, স্কেল টু হাইট যদি 14 দেওয়া হয়, স্টার্ট হয় যদি 5 দেওয়া হয়, 5 বেশি হচ্ছে, হ্যাঁ বেশি হবে, এটা উঠতে পারছে, তাহলে এটা 10 দিলেই হবে। হ্যাঁ 10 আর একটু কমিয়ে দিই 2 mm, 8। ওকে, ঢুকাইছে ভেতরে, মার্জ অ্যাপ্লাই। এবার যে রিলিফটা বানালাম ওটা ক্লিপারে কনভার্ট করে নেই, কনভার্ট করা আছে। এবার পেজগুলো কি করব, হাঁটিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিজাইনটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে লাইক করে বলবেন। না কমেন্ট করলে কি করে বুঝবো যে ডিজাইনটা কেমন হয়েছে, আপনারা কি শিখলেন ডিজাইনটার মধ্যে। এটা আমি তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি বলে এটা আর একটু সময় দিলে আরো ভালো হতো, তাড়াতাড়ি করে বানিয়েছি। যাই বানিয়েছি এটা যদি আপনারা বুঝে নেন তাহলে হয়তো আমার থেকেও আপনি ভালো বানাতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। এবার এই ডিজাইনটা সেভ করে নেবেন, এখানে এক্সপোর্টে গিয়ে সেভ করে নেবেন। সেভ করে আমি এখানে 300 নম্বর দিচ্ছি, টেস্টে সেভ করলাম 300 নম্বরে। এবার ওটা ইম্পোর্ট করে একবার দেখাচ্ছি আপনাদেরকে সেভ হয়েছে নাকি। 300 দেখুন বন্ধুরা সেভ হয়ে গেছে। ওকে, তাহলে আপনাদেরকে বোঝাতে পারলাম। দোয়া করবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। ঠিক আছে, তাহলে যত আপনারা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা ভিডিও দেখছেন, আমি দেখতে পাচ্ছি যে ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করছেন না। কমেন্ট করুন, তাহলে আপনাদের সুবিধা অসুবিধা আমি বুঝতে পারবো, পরবর্তী দিনে ভিডিও বানাতে আরো আগ্রহী হব। আর চ্যানেল তো আপনারা সাবস্ক্রাইব করছেন না, ভিডিও দেখছি আমি, ওয়াচ টাইম অনেক বাড়ছে কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। দয়া করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, দোয়া করবেন, আমিও দোয়া করবো আপনার জন্য।